প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তপন স্মিথের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় অনুশীলনীর 10 ও 11 নম্বর অঙ্ক দুটি সমাধান করব। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকো। আমরা 10 নম্বর অঙ্কটি প্রথমে আগে দেখি কি দেওয়া আছে। দেখো এখানে 10 নম্বর অঙ্কটিতে বলছে তানজিলা 30,000 টাকা 5 বছরের জন্য এবং রায়হান 20,000 টাকা 7 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। তাহলে দেখো যে 30,000 টাকা যেহেতু তানজিলা ব্যাংকে রেখেছেন, তার মানে অর্থাৎ এটা বিনিয়োগ করেছেন। তাহলে বিনিয়োগকৃত টাকাকে আমরা আসলে আসল বলি। তার মানে অর্থাৎ তানজিলার ক্ষেত্রে আসল এখানে 30,000 টাকা দেওয়া আছে এবং সময় এখানে বলে দিয়েছে 5 বছরের জন্য রেখেছেন। তার মানে সময়ও এখানে দেওয়া আছে। এবং রায়হানের ক্ষেত্রেও দেখো যে 20,000 টাকা ব্যাংকে জমা রেখেছেন। তাহলে যেটা রাখে সেটা আসলে আসল টাকা। তার মানে এখানে রায়হানের হচ্ছে গিয়ে আসলটাও দেয়া আছে এবং 7 বছরের জন্য যেহেতু রেখেছেন, তার মানে সময় এখানে রায়হানের ক্ষেত্রেও দেওয়া আছে। এবং বলছে এখানে যদি উভয়ের জন্য মুনাফার হার 7-8% হয়। দেখো এখানে বলছে যদি উভয়ের জন্য মুনাফার হার 8% হয়, অর্থাৎ উভয়ের ক্ষেত্রেই মুনাফার হার 8% দেওয়া আছে, তবে কে এবং কত বেশি লাভবান হয়েছে। লাভবান বলতে লাভ বলতে আমরা মুনাফাকে বুঝি, অর্থাৎ আমরা তানজিলার ক্ষেত্রে আসলে মুনাফাটা বের করব এবং রায়হানের ক্ষেত্রেও মুনাফাটা বের করব, করার পর দেখবো আসলে কার মুনাফাটা বেশি। তাহলে যার মুনাফা বেশি সেই হচ্ছে বেশি লাভবান হবে। তো চলো আমরা সমাধানে ফিরে যাই। তাহলে এখানে আসলে দুইজনের যেহেতু কথা বলেছে, তানজিলা এবং হচ্ছে রায়হানের কথা বলেছে, তার দুইজনের ক্ষেত্রে আমরা দুইভাবে বের করব। প্রথম লিখবো তানজিলার ক্ষেত্রে, তারপর আমরা রায়হানের ক্ষেত্রে ধরে আমরা সমাধান করব। 10 নম্বর, তাহলে তানজিলার আগে তথ্য দেওয়া আছে, আমরা তানজিলারটা আগে বের করি। যার কারণে লিখলাম তানজিলার ক্ষেত্রে। তানজিলার ক্ষেত্রে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আমরা আগে লিখে নেব, তারপর সূত্র প্রয়োগ করে আমরা সমাধান করব। তো আমি লিখতে পারি তানজিলার ক্ষেত্রে দেওয়া আছে, তানজিলার ক্ষেত্রে দেওয়া আছে যা যা সেটা লিখি। দেখো 30,000 টাকা যেহেতু ব্যাংকে রেখেছে, তার মানে অর্থাৎ এটা হচ্ছে আসল। তার মানে আমরা লিখতে পারি আসল সমান হচ্ছে 30,000 টাকা। যার কারণে আমি 30,000 লিখলাম। এরপর দেখো সময়ের কথা বলেছে, সময়টা আসলে এখানে দেওয়া আছে। সময় বলছে 5 বছর, তাহলে আমরা এখানে 5 বছর লিখে ফেললাম। তারপর মুনাফার যে বিষয়টা, মুনাফা যেহেতু উভয়ের ক্ষেত্রেই সমান, অর্থাৎ মুনাফার হার উভয়ের ক্ষেত্রে সমান বলছে, তার কারণে আমরা উভয়ের জন্য মুনাফার হার 8% ধরে নিব। যার কারণে আমি এখানে মুনাফার হার 8% লিখলাম। তো মুনাফার হার যেহেতু সেখানে পার্সেন্টে দেওয়া আছে, অর্থাৎ শতকরায় দেয়া থাকে এবং সমাধানের ক্ষেত্রে এটাকে আসলে টাকায় হচ্ছে ভেঙে নিতে হয়। তো আমরা এটাকে যদি 8% কে টাকায় ভেঙে নিই, তাহলে হচ্ছে 8 উপরে চলে যাবে এবং পার্সেন্ট অর্থাৎ এটা শতকরা অর্থাৎ হর হিসেবে 100 চলে আসবে এটার জন্য। তখন পার্সেন্ট থেকে এটা টাকা হয়ে যাবে। এখানে 3টা তথ্যই পেয়েছি। এবার দেখো যে যেহেতু অঙ্কটি সরল মুনাফার সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা তানজিলার মুনাফাটা নিয়ে আসবো। তার কারণে লিখলাম আমরা জানি সরল মুনাফার সূত্র যেটা যেটা আমরা জানি যে I ইকুয়াল PRN, তাই আমি এখানে I ইকুয়াল PRN লিখলাম। এরপর হচ্ছে আমরা যেহেতু মুনাফা অর্থাৎ লাভবান, লাভের কথা বলেছে, লাভ বলতেই মুনাফা বুঝি আমরা, অর্থাৎ উভয়ের আমরা মুনাফাটা বের করব। তাহলে মুনাফা বলতে I, তার I এর মান বের করবো, যার মান বের করে তাকে আমরা বাম দিকে রাখি। তারপর বাকিদের হচ্ছে আমরা দেখো ডান দিকে রেখেছি। এবার আমরা মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমরা মুনাফাটা পেয়ে যাব। তাহলে P যেহেতু 30,000 টাকা, তাহলে আমি 30,000 লিখলাম। এরপর দেখো গুণন আর বলতে আমরা এখানে পেয়েছি 8/100, যার কারণে আমি এখানে 8/100 লিখলাম। গুণন হচ্ছে এখানে সময় দেওয়া আছে, অর্থাৎ n এর মান 5 বছর, 5 লিখে দিলাম। এরপর আমরা এটাকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, অর্থাৎ 100 দ্বারা যদি আমরা 30,000 কে ভাগ করি, তাহলে 2টা শূন্য চলে গেলে এখানে 300 থেকে যাচ্ছে, 300 লিখলাম। এরপর আসি আমরা নিচে যেহেতু কোনো সংখ্যা নাই, উপরে উপরে গুণ করি, তাহলে আমরা আসলে মুনাফাটা পেয়ে যাচ্ছি। তো I ইকুয়াল আমরা বলতে পারি যদি 8 আর 5 গুণ করে 5 8 40, 40 দ্বারা যদি আমরা এই 300 কে গুণ করি, তার মানে আমরা পাচ্ছি 3 4 12, 12 আর হচ্ছে 3টা শূন্য থেকে গেল, অর্থাৎ এই 12,000 টাকা হচ্ছে মুনাফা। এটা আসলে তানজিলার মুনাফা। দেখো একইভাবে আমরা রায়হানের মুনাফাটা বের করবো, যার কারণে আমি লিখলাম এখানে রায়হানের ক্ষেত্রে। রায়হানের ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি যে তথ্যগুলো দেয়া আছে তার মধ্যে আসল দেয়া আছে। তাহলে আসল এখানে রায়হানের 20,000 টাকা বলেছে, আমরা 20,000 টাকা লিখে ফেলতেছি, 20,000 টাকা। এবং এখানে রায়হানের ক্ষেত্রে সময় দেওয়া আছে 7 বছর, যার কারণে 7 বছর লিখলাম সময়।
এরপর দেখো উভয়ের যেহেতু মুনাফা সমান, তার মানে এখানেও আছে। এরপর দেখো উভয়ের যেহেতু মুনাফার হারটা সমান, যার কারণে আমরা এখানেও মুনাফার হার ওই 8% লিখব। মুনাফার হার সমান হচ্ছে 8%। তো এখানেও আসলে শতকরা দেওয়া আছে, এটাকে আমরা টাকায় ভেঙে নিই, অর্থাৎ 8 আমরা 100 পেয়ে যাচ্ছি, এত টাকা। এরপর আমরা মুনাফা নির্ণয় সূত্রটা প্রয়োগ করে আমরা জানি সরল মুনাফা অর্থাৎ I ইকুয়াল PRN। এবার আমরা মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমরা এখানেও আসলে আছে মুনাফাটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ I ইকুয়াল P বলতে 20,000 টাকা, 20,000 লিখলাম। আর বলতে আছে 8/100 গুণন N বলতে যেহেতু হচ্ছে এখানে 7 বছর দেওয়া আছে, যার কারণে আমি 7 বছর লিখে দিলাম। এবার আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, অর্থাৎ 100 দ্বারা যদি এটাকে ভাগ দিই তাহলে 200 চলে যাচ্ছে, এখানে 200 থেকে যাচ্ছে। বা I ইকুয়াল উপরে উপরে গুণ করি, 7 আর 8 গুণ করলে 7 8 56 হয়, 56 200 যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি 56 2 গুণে 112। আর এখানে দুইটা শূন্য থাকলো, দুইটা শূন্য আমরা বসাই দিলাম। এটাই আসলে রায়হানের মুনাফা, অর্থাৎ 1,200 টাকা। তো দেখো এখানে রায়হানের মুনাফা আমরা পেয়েছি 1,200 টাকা, এবং আচ্ছা তানজিলার ক্ষেত্রে আমরা তানজিলার মুনাফাটা পেয়েছি আম, দেখো যে 12,000 টাকা। তাহলে একটা হচ্ছে 11,200 টাকা আর একটা হচ্ছে 12,000 টাকা। তার মানে আমরা 12,000 টাকাটাই যেহেতু বড় জানি, এই জন্য তানজিলার মুনাফাটাই আসলে বা তানজিলাই বেশি লাভবান হয়েছে, এটা আমরা বলতে পারি এখান থেকে। এটা আমরা সম্পর্ক প্রতীকের মাধ্যমে দেখাই দেব যে এখানে দেখো এখানে আমরা একটা পেয়েছি 12,000 টাকা পেয়েছি, আর একটা হচ্ছে 11,200 টাকা পেয়েছি। তাহলে সম্পর্ক প্রতীকের মাধ্যমে যদি দেখা দিই তাহলে দেখতে পাচ্ছি আমরা এই 12,000 সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ তানজিলার মুনাফাটা বেশি হয়ে যাচ্ছে। অতএব আমরা বলতে পারি তানজিলা বেশি লাভবান হয়েছে। তানজিলা লাভবান বেশি হয়েছে। দেখো এখানে আসলে বলছে কে, এখানে উত্তর চেয়েছে দুইটা, কে বেশি লাভবান হয়েছে এবং কত বেশি লাভবান হয়েছে। আমরা যদি একটু অঙ্কটার দিকে তা আরেকবার দেখি, দেখো শেষের দিকে বলছে তবে কে এবং কত বেশি লাভবান হয়েছে, অর্থাৎ কে এর উত্তরটা কিন্তু আমরা এখানে বের করেছি, যেটা তানজিলা বেশি লাভবান হয়েছে। এবং কত বেশি লাভবান হয়েছে এটা বের করতে গেলে আমরা তানজিলার মুনাফা থেকে যদি অর্থাৎ রায়হানের মুনাফাটা বাদ দেই, তাহলে আমরা কত বেশি মুনাফা বেশি লাভবান হয়েছে সেটা আমরা আসলে বের করতে পারবো। যার কারণে আমরা লিখতে পারি তানজিলা লাভবান বেশি হয়েছে, তানজিলা লাভবান বেশি হয়েছে। আমরা যদি এটা বিয়োগ করে দেই, অর্থাৎ 12,000 তানজিলার মুনাফা থেকে যদি আমরা রায়হানের মুনাফাটা বাদ দিয়ে দেই তাহলে কত বেশি হয়েছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। 12,000 থেকে যদি আমরা 11,200 বাদ দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 800 টাকা। এই 800 টাকায় বেশি তানজিলা লাভবান হয়েছে। অতএব আমরা বলতে পারি তানজিলা 800 টাকা বেশি লাভবান হয়েছে, টাকা বেশি লাভবান হয়েছে। এটাই ছিল আসলে 10 নম্বর অঙ্কটি। এবার আমরা 11 নম্বরটি দেখব। দেখো এখানে 11 নম্বরটাতে বলছে শরীফা 70,000 টাকা 8% মুনাফা হারে এবং হচ্ছে জহির 50,000 টাকা 12% মুনাফা হারে ব্যাংকে জমা রেখেছেন। দেখো যে কিছুক্ষণ আগে আমি বলেছি যে যেটা ব্যাংকে রাখে অর্থাৎ বিনিয়োগ করে, বিনিয়োগকৃত টাকাকে যেহেতু আসল বলা হয়, তাহলে শরীফার ক্ষেত্রে এখানে আসল দেয়া আছে 70,000 টাকা এবং যার মুনাফার হার দেওয়া আছে অর্থাৎ আর এর মান দেওয়া আছে 8%। এবার জহিরের ক্ষেত্রে দেখো জহির রেখেছে 50,000 টাকা, তার মানে জহিরের এখানে আসল 50,000 দেয়া আছে এবং মুনাফার হার জহিরের ক্ষেত্রে 12% দেওয়া আছে। এবার বলছে দেখো 6 বছর পর কে এবং কত বেশি লাভবান হবেন, অর্থাৎ এর আগে হচ্ছে মানে এর আগের অঙ্কটাতে যদি আমরা একটু দেখি, তাই এখানে বলছে উভয়ের মুনাফার হার 8% দেওয়া ছিল, আর এবার হচ্ছে কি 6 বছর উভয়ের সময়টা আসলে দেওয়া আছে, কেননা উভয়ের 6 বছর পরের হিসাবটাই জানতে চেয়েছে। এই জন্য উভয়ের ক্ষেত্রে সময় এখানে আসলে 6 বছর ধরে নিতে হবে। তো 6 বছর যেহেতু উভয়ের দেয়া আছে, আমরা এখান থেকে কে বেশি লাভবান হয়েছে এটা আমরা বের করবো, অর্থাৎ উভয়ের মুনাফাটা আমরা বের করবো, করার পর দেখবো কার মুনাফার পরিমাণটা বেশি, যার বেশি হবে সেই বেশি লাভবান হয়েছেন। তো চলো আমরা সমাধান করি এটাও। শরীফার ক্ষেত্রে
শরীফার ক্ষেত্রে এখানে আসল দেয়া আছে, আসলটা লিখে ফেলি। আসল সমান এখানে আমরা দেখতে পাচ্ছি 70,000 টাকা, যার কারণে আমি 70,000 টাকায় লিখে দিব 70,000 টাকা। এবং এখানে যেহেতু মুনাফার হার দেয়া আছে, অর্থাৎ মুনাফার হারটা আমরা লিখে ফেলি। মুনাফার হার সমান হচ্ছে, এখানে বলে দিয়েছে মুনাফার হার 8%, যার কারণে আমি 8% লিখলাম। এবং যেহেতু মুনাফার হার শতকরা দেওয়া থাকে এবং এটাকে আসলে সমাধানের ক্ষেত্রে শতকরা রাখতে হয় না, এটাকে আমরা টাকায় প্রকাশ করে নেব। অর্থাৎ টাকায় যদি প্রকাশ করে নিই তাহলে 8 বাই আমরা 100 পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই 100 হর আকারে লিখলাম, সেই শতকরা প্রতীক তুলে দিয়ে এরপর সময়টা লিখবো। যেহেতু উভয়ের ক্ষেত্রে আসলে এখানে সময় সমান, তার মানে অর্থাৎ 6 বছরের কথা বলেছে, 6 বছর পরে যেহেতু আমরা মুনাফাটা বের করব, এজন্য উভয়ের ক্ষেত্রে সময় সমান হয়েছে, এজন্য উভয়ের জন্য সময় এখানে আমরা 6 বছর ধরে নেব। তো দেখো আমরা 3টা তথ্য এখানে পেয়েছি। 3টা আমাদের চতুর্থ তথ্য, অর্থাৎ মুনাফা আয়ের মানটা বের করতে হবে। যেহেতু এটাও সরল মুনাফারই অঙ্ক, এজন্য সরল মুনাফা নির্ণয়ের সূত্রের মাধ্যমে আমরা এটা সমাধান করব। লিখে আমরা জানি সরল মুনাফা অর্থাৎ আই ইকুয়াল PRN, বা যেহেতু আই এর মান বের করবো তাই আই বাম দিকেই রাখবো, আর বাকি যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা মান বসাই দিই। পি বলতে 70,000 আমি লিখে ফেলতেছি, গুণন আর বলতে 8/100, গুণন এন বলতে 6 বছর। এরপর এটাকে আমরা লঘিষ্ঠ আকার প্রকাশ করি। 100 দ্বারা যদি এটাকে ভাগ দেই 200 চলে যাচ্ছে, অর্থাৎ 700 থেকে যাচ্ছে। এরপর যেহেতু নিচে কেউ নেই, তার মানে উপরে সবগুলো সংখ্যা আমরা এখানে গুণ করে দিই। তাহলে গুণ করে দিলে পাচ্ছি আমরা 6 আর 8 গুণ করলে 6 8 48, 48 আর 700 যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি আমরা 33,600 টাকা। এটাই আসলে আছে মুনাফা। তারপরে আসি আমরা একইভাবে জহিরের মুনাফাটা নির্ণয় করি। তাহলে জহিরের ক্ষেত্রে আবার লিখবো আমরা, জহিরের যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো প্রথমে আগে তুলে নেই। জহিরের ক্ষেত্রে আসল দেয়া আছে, দেখো জহিরের ক্ষেত্রে এখানে আসল 50,000 টাকা, যার কারণে 50,000 টাকা লিখবো। তারপরে আসি আমরা এখানে আছে সময় বা মুনাফার হার, দুটা লিখে ফেলি আমরা। মুনাফার হার এখানে দেয়া আছে, জহিরের ক্ষেত্রে মুনাফার হার এখানে আলাদা দেওয়া আছে, অর্থাৎ 12%, যার কারণে 12% লিখলাম। এবং এখানে শতকরায় যেহেতু দেওয়া আছে শতকরা প্রতীকটা তুলে দেবো, অর্থাৎ 12/আমরা 100 পেয়ে যাচ্ছি, তখন টাকা হয়ে যাবে, এটা টাকা লিখলাম। এরপর সময় যেহেতু উভয়ের ক্ষেত্রে সমান, তার মানে এখানেও সময় 6 বছরই আসবে, 6 বছর। এবার সূত্র প্রয়োগ করি আমরা। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল PRN, অর্থাৎ আই ইকুয়াল PRN, বা যেহেতু এখানে মুনাফা নির্ণয় করবো তাই মুনাফাটা অর্থাৎ আই আমরা বামে রাখলাম। পি এর মান বসাই দিই 50,000, গুণন আর বলতে 12/100, গুণন এন বলতে আমরা এখানে 6 দেখতে পাচ্ছি। তাহলে এবার এখানে লঘিষ্ঠ আকার প্রকাশ করি। 100 দ্বারা যদি এটাকে আমরা হচ্ছে ভাগ করি তাহলে 200 চলে যাচ্ছে, অর্থাৎ 500 থেকে যাচ্ছে। বা এখানে আই ইকুয়াল পাচ্ছি আমরা 6 আর 12 যদি গুণ করি তাহলে 6 12 72 আসতেছে। 72 আর 500 যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 36,000। 36,000, এই 36,000 টাকাটা আসলে জহিরের মুনাফা। এখানে যেহেতু দুইটা মুনাফাই আমরা পেয়েছি, দুজনের মুনাফাই, এবং যেহেতু আমাদের উত্তরটা জানতে চেয়েছেন কে বেশি লাভবান হন, তা আমরা এখানে আসলে বলতে তখনই পারবো যখন দেখব যে যার মুনাফার পরিমাণটা বেশি তাহলে সে বেশি লাভবান হন। এবং কত বেশি লাভবান হন এটা বের করতে গেলে বেশি মুনাফা থেকে কম মুনাফাটা বাদ দিলেই আমরা কত বেশি লাভবান হয়েছেন সেটা আমরা বের করতে পারবো। তো চলো আমরা সম্পর্ক প্রতীকের মাধ্যমে আগে দেখাই দেই যে কার মুনাফার পরিমাণটা বেশি। তাহলে লিখতে পারি এখানে, যেহেতু দুইটা মুনাফা, একটা হচ্ছে 33,600 টাকা আর একটা হচ্ছে 36,000 টাকা, তাহলে এটা সম্পর্ক প্রতীকের মাধ্যমে দেখাই দিলে দেখতে পাচ্ছি আমরা 33,600 চেয়ে 36,000 সংখ্যাটা যেহেতু বেশি, তার কারণে এটা আমরা সম্পর্ক প্রতীক বড় দ্বারা দেখাই দিলাম। অতএব বলতে পারি আমরা জহির বেশি লাভবান হন, জহির বেশি লাভবান হন, এখান থেকে আমরা বলতে পারি। এবার দেখো যেহেতু জানতে চাইছে কত বেশি লাভবান হন, অর্থাৎ আমরা সেটা যদি বের করতে চাই তাহলে জহির বেশি লাভবান হন সেটা বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি জহির বেশি লাভবান হয়। তাহলে বড় সংখ্যাটা থেকে
ছোটটা আমরা বাদ দিই। ৩৬,০০০ বিয়োগ ৩৩,৬০০ টাকা। এবার যদি আমরা ৩৬,০০০ থেকে যদি ৩৩,৬০০ আমরা বাদ দিই, তাহলে ২,৪০০ টাকা আমরা পেয়ে যাচ্ছি। এই ২,৪০০ টাকায় জহির বেশি লাভবান হন। এবার আমরা এটা উত্তর লিখি, অতএব জহির ২,৪০০ টাকা বেশি লাভবান হন, এটা আমরা বলতে পারি। এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি আমি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।